পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই রানন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রাবণ মাস, শ্রী শ্রী বড়মার জন্ম মাস। আষাঢ় মাস যখন শেষ হয়ে আসে তখনই মনের ভেতরে একটা আনন্দ তৈরি হয়। শ্রাবণ মাস এসে গেল। শ্রাবণ মাস মানেই আমাদের আনন্দের মাস। শ্রাবণ মাসে শ্রী শ্রী বড়মার জন্ম হয়েছিল, তাই আমরা গোটা শ্রাবণ মাসটা মাতৃ সম্মেলন করে থাকি। খুব ভালো লাগে। সকল কাজকর্ম সেরে আমরা সকলেই চেষ্টা করি মাতৃ সম্মেলনে যোগ দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগে। সেখানে গান বাজনা, কীর্তন, এমনকি মায়েদের মুখ থেকে অনেক কিছু কথা, তাদের বাস্তব জীবনে ইষ্ট প্রসঙ্গে সব রকম কথা ঠাকুর পেয়ে তারা কতটা উপলব্ধি করতে পারে ঠাকুরের অসীম করুণা, তার অপার দয়া। তাই আজ বলবো এক মায়ের বলা একটি ঘটনা, তার জীবনের ঘটনা। তিনি বলছেন, ঠাকুরকে পেয়ে আমরা সকল সময় অনুভব করতে পারি পরম পিতার দয়া সকল সময় আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। তিনি বললেন, গত জামাই ষষ্ঠী দিন, সেদিন তার মেয়ে জামাই নাতি নাতনি সকলেই এসেছে। তাই মেয়েটির এই 12 বছর পূর্ণ হলো তার জামাই ষষ্ঠী। তাই বেশ একটু মজা বেশি করেছে, বেশি আনন্দ করেছে। 12 বছর পূর্ণ হয়েছে বলে একটু আয়োজন বেশি হয়েছে মায়ের ঘরে। সবাই মিলে দুপুরবেলা সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছে। সন্ধেবেলা ভালো টিফিন হয়েছে। এবার রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া হয়েছে। এবারে এক এক করে মেয়ে জামাই নাতি নাতনি সেই মাটির স্বামী সকলেই খেয়ে উঠেছে। এবার মা সেই মাটি খেতে বসবেন। তিনি বলছেন, আমি যখন ভাত বাড়তে যাব, আমি খেতে বসবো, ভাত বাড়তে গেছি, ভাতের হাঁড়ি আলগাতেই করেছি, দেখতে পাচ্ছি এক হাতা ভাত তুলতেই তার মধ্যে একটা টিকটিকি সেদ্ধ হয়ে মরে আছে ওর ভিতরে, ভাতের মধ্যে। মাটি বলছে, তিনি ওই দেখে হাউমাউ করে চিৎকার করে ছুটে এলেন তার মেয়ের ঘরে। তখন মেয়েটি বলছে, তোমার কি হয়েছে মা? চলো খেয়ে নাও, তোমার কি শরীর খারাপ করছে? বলছে, না, আমাকে খেতে বলছিস? আমি তো সব খেয়ে ফেলেছি, আমি তো সব খেয়ে ফেলেছি। এই একই কথা সে বারবার বলছে। মেয়েটি বুঝতে পারছে না মা কি বলতে চাইছে। তিনি বলছেন বারবার, আমি সব খেয়ে ফেলেছি, আমাকে আর কি খাওয়ার কথা বলছিস? তিনি বুঝতে পারছেন যে এই হাঁড়ির ভাত আমার স্বামী, আমার জামাই, আমার মেয়ে, আমার নাতি নাতনিরা খেয়েছে। তাদের কি হতে চলেছে আজ? তাই তিনি বারবার বলছেন, আমি সব খেয়ে ফেলেছি, পাগলের মতো করছেন। তারপর মেয়েটি বুঝতে না পেরে বলছে, ডাক্তারখানায় নিতে হবে মাকে, মা কেন এমন করছে? তখন মা বলছে, না, ডাক্তারখানায় নিতে হবে না। তা
সেই হাঁড়ির সামনে মেয়েকে নিয়ে বলল, এই দেখ ভাতের মধ্যে কি, তোরা তো এই ভাত খেয়েছিস মাগো, আমি এখন কি করব? তখন মেয়েটিও দেখে ভয় পেয়ে গেল ভীষণভাবে। সকলেই মিলে ছুটে গেল দয়ালের কাছে, ঠাকুরের সামনে বসে কাঁদতে লাগলো, এই রাতে এখন কোথায় যাব দয়াল? আমরা তো সবাই এই ভাত খেয়ে নিয়েছি, তুমি ছাড়া রক্ষা কে করবে আর? সেই মাটি শুধু কাঁদতে লাগছে, ঠাকুরের কাছে সমানে কেঁদে যাচ্ছে, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। এবারে ঠাকুরের কাছে সকলে এক এক করে প্রার্থনা করছে, করে তারপরে মেয়েটি বলল, চলো, ঠাকুরকে বলেছি, ঠাকুর দেখবে, আমরা শুয়ে পড়ি। মাটি বলছে, তোদেরকে একটা কথা বলি, তোরা আজকে ঘরের দরজাটা দিবি না। তখন মেয়েটি বলছে, ঠিক আছে। মেয়েটি দরজা খুলে রেখে তার সন্তান স্বামীকে নিয়ে শুয়ে থাকলো। আর ওই মাটি ঠাকুরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে, আর মাঝে মাঝেই তার স্বামীর নাকের কাছে হাত দিচ্ছে, জামাই, মেয়ে, নাতি নাতনি সকলের নাকের কাছে গিয়ে হাত দিচ্ছে, তারা নিঃশ্বাস নিচ্ছে কিনা। তিনি সারাটা রাত ধরে ইষ্ট নাম করেছে ঠাকুরের কাছে বসে বসে, আর মাঝে মাঝে উঠে গিয়ে গিয়ে তাদের নাকের কাছে হাত দিয়ে দেখছে তারা ঠিকঠাক নিঃশ্বাস নিচ্ছে কিনা। এই করতে করতে তারপর ভোর হয়ে এসেছে। মাটি ইষ্টভীতি করল, করার পর তারপরে একে একে সকলেই উঠছে ঘুম থেকে। মা সেই ঠাকুরের কাছেই করো জোরে বসে আছে। এবারে কি হবে জানি না, সকলেই যাবে বাইরে, তাদের বাইরে মুখ ধোয়া, পায়খানা সব কিছুই আর কি সারবে। তিনি তখনও ঠাকুরের কাছে বসে বসে ভাবছেন, সকালে আবার কি হবে কি জানি, মন তার মানছে না। কিন্তু এমনই ঠাকুরের দয়া, কারোর কিচ্ছু হয়নি, সকলেই ঘুম থেকে উঠে সকলেই স্বাভাবিক দিনের মতো সবাই বেশ সুস্থ। তাই তিনি বলছেন, আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে পারি না ঠাকুরের দয়া, তিনি কিভাবে রক্ষা করেন, তিনি কিভাবে রক্ষা করেন আমরা বুঝতে চাই না। সামান্য একটু ইষ্টভীতি করি, দিনান্তে কতটুকুই বা সময় পাই তাকে ডাকার, তার ইষ্ট নাম করার, নানান কাজের ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু তিনি তাতেই এত ভালোবাসেন। তাহলে আরও যদি তাকে বেশি করে ভালোবাসি, তাহলে ঠাকুর না কত ভালো রাখবেন। তিনি বলছেন, তাই দয়াল সকল সময় আমাদের দয়া করেন। এইভাবে আমরা যদি ঠিকঠাকভাবে ইষ্টনাম করি, তাকে নিয়ে চলি, তার পথে অনুসরণ করি, তার নির্দেশ সকল কিছু মানার চেষ্টা করি, তাহলে আমরা ভালো থাকবো। তিনি আমাদের জীবনের মালিক, আমাদের জীবন দেবতা, তিনি সকল সময় থাকেন আমাদের সঙ্গে। আমরা সকল সৎসঙ্গীরা এইভাবে আমরা তাকে উপলব্ধি করতে পারি সকল সময় বাস্তব জীবনে। তাই আসুন সকলে আমরা আরো আরো থেকে আরো তর তার হয়ে উঠি, তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা সকল সময় আমাদের করতে হবে। আমরা যারা সৎসঙ্গী তারা বেশ বুঝতে পারি পরম দয়াল কি, তিনি আমাদের কিভাবে আগলে রাখেন, তিনি আমাদের কিভাবে রক্ষা করেন। তাকে নিয়ে চললে আমরা সবাই ভালো থাকবো, আমরা সকলেই সুস্থ থাকব। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য প্রার্থনা করি,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই তাকে নিয়ে চলার চেষ্টা করবেন। ঠাকুরের অপার করুণা, অপার দয়া থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সকলেই যেন তাকে উপলব্ধি করতে পারে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।